This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভজিৎ। আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। কসবা ল কলেজের দিকে ধারাবাহিকভাবে নজর রাখছি আমরা, পাশাপাশি অন্তর্তদন্ত করছি। আর এই মুহূর্তে যে খবর দেখাবো চমকে উঠবেন আপনারা। 25 জুন মানে ঘটনার দিন কসবা কলেজে উপাধ্যক্ষের হাজিরা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। কলেজের রেজিস্ট্রারের উপস্থিতি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। খবরের যে রেজিস্ট্রার সেখানে তার উপস্থিতি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। একটু পজ করতে বলবো পিসিআর কে, যে ছবিটা আমরা দেখাচ্ছি এটা রেজিস্ট্রার। 25 জুন অর্থাৎ ঘটনার দিন 9:50 কলেজে ঢুকেছিলেন ভাইস প্রিন্সিপাল, আর কলেজ ছেড়েছেন 9:50। সেটা এএম না পিএম কোথাও কোনো উল্লেখ করেননি ভাইস প্রিন্সিপাল। আপনাদেরকে আমরা সেই রেজিস্ট্রারের ছবি দেখাচ্ছি, ছবিটা ভালো করে দেখুন। 25 তারিখ, পজ করতে বলো পিসিআর কে। 25 তারিখ দেখুন, 25 জুন পিসিআর ওয়ালে দেওয়া যাবে ছবিটা। দেখুন 25 তারিখ 9:50 ইন টাইম ভাইস প্রিন্সিপালের 9:50, আর 25 তারিখ আউট টাইম মানে ছেড়েছেন 9:50। কোন জায়গায় তিনি এএম পিএম লেখেননি। ওনার উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই একটা সন্দেহ তৈরি হয়েছে অনেকের মধ্যে। 9:50 এএম এ ঢুকেছিলেন অনুমান করা যায়, কারণ সকালে কলেজ, কিন্তু ছেড়েছিলেন কখন? 9:50 পিএম এ। কি যদি হয়ে থাকে তাহলে যখন ঘটনা ঘটছে তখন কি ভাইস প্রিন্সিপাল কলেজে ছিলেন? উনি কিন্তু এখানে এএম পিএম কিছুই লেখেননি। দীক্ষা ভাই আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, দেখো আমাদের হাতে যে ল কলেজের কসবা ল কলেজের যে রেজিস্ট্রারে হাতে এসেছে সেখানে দেখা যাচ্ছে ঘটনার দিন অর্থাৎ 25 জুন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় সকাল 9:50। অবশ্যই যেটা বলা হচ্ছে যে এএম বা পিএম লেখা নেই, কিন্তু আমরা যদি পুরো পাতাটা লক্ষ্য করে দেখি কোনোদিনই কিন্তু এএম বা পিএম এই কথাটার উল্লেখ নেই। আগে তারপরের দিনেও তিনি 26 জুন যেটা দেখা যাচ্ছে 9:30 সেটা কেটে আবার তিনি 10:15 করেছেন, কিন্তু আউট টাইম কোথাও লেখা নেই। আবার নিচে লেখা আছে হাফ ডে। অর্থাৎ পুরো রেজিস্টারের যে খাতাটা সেখানে কিন্তু পুরো পরতে পরতে রহস্য জড়িয়ে রয়েছে। 9:50 ঢুকেই 9:50 নিশ্চয়ই কেউ সকালবেলা বেরিয়ে যাবেন না। অর্থাৎ তিনি ঢুকলেন কলেজে আর কলেজ থেকে বেরিয়ে গেলেন। গোটা খাতায় কোথাও এম পিএম লেখা নেই। যদি তিনি 9:50 সকালে ঢোকেন এবং রাত্রি 9:50 বেরোন, তাহলে বলতে হবে যে ঘটনা যখন ঘটছে অভিযোগকারীর বয়ান অনুযায়ী 7:30 থেকে রাত্রি 10:50 পর্যন্ত তাকে নির্যাতন চালানো হয়। তাহলে 9:50 যদি পিএম হয়ে থাকে তাহলে ভাইস প্রিন্সিপাল অর্থাৎ নয়না চট্টোপাধ্যায় সেই সময় একটু তোমাকে থামাচ্ছি, একটা ইনফরমেশন দর্শকদের দিয়ে রাখতেই হয়েছে। আমরা যখন এই খবর দেখাচ্ছি পিসিআর টিম ওই ভাইস প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল তার রিঅ্যাকশন নেওয়ার জন্য, কিন্তু আমাদের ফোন পেয়ে ফোন সুইচ অফ করে দিয়েছেন ভাইস প্রিন্সিপাল। এই মুহূর্তে লাইভ দীক্ষা কন্টিনিউ করো। ঢুকে থাকেন তাহলে তিনি গেটে ঢুকলেন আর গেট থেকে বেরিয়ে গেলেন, সেটা হতে পারে না। এবং যদি খাতার রেজিস্টারটার পুরো ওই পাতাটা দেখা যায় কোথাও কিন্তু এএম বা পিএম লেখা নেই। ওপরে একবার লেখা আছে অ্যারাইভাল, যেটা খাতার নিজস্ব খাতায় যেটা লেখা থাকে অ্যারাইভাল এবং ডিপার্চার। কোনোটাতেই কটায় বেরোচ্ছি আমরা সাধারণত এএম পিএম মেনশন করে থাকি, কিন্তু উনি কোনো মেনশন করেন। যদি 9:50 ঢুকে আর 9:50 বেরিয়ে যান তার মানে তিনি কলেজের গেটে পা দিয়েছেন, বেরিয়ে গেছেন। কিন্তু সেটা যদি না হয়ে থাকে তাহলে ঘটনা ঘটেছে অভিযোগকারিনীর বয়ান অনুযায়ী সারা সন্ধ্যা 7:30 থেকে রাত্রি 10:50 পর্যন্ত। সেটা যদি ঘটে থাকে এবং এএম পিএম যেহেতু উল্লেখ না থাকে, যদি উল্লেখ না থাকে প্রত্যেকটা পেজেই দেখো যে উল্লেখ নেই, প্রত্যেকটা শাড়িতে দেখো কোথাও এএম পিএম উল্লেখ নেই, তাহলে সেই সময়তে কিন্তু ভাইস প্রিন্সিপাল তাহলে ধরতে হবে কি যে তিনি কলেজেই উপস্থিত ছিলেন। সঙ্গে থাকো দীক্ষা, সঙ্গে থাকো। ঘটনা ঘটার পরেই মানে যখন আমরা জানতে পারলাম, সংবাদ মাধ্যম জানতে পারলো, তখন আমাদের সহকর্মীরা পৌঁছে গেছিলেন, ওই নয়না দেবীর বক্তব্য সংগ্রহ করেছিলেন। সেদিনকে নয়না দেবী কি বলেছিলেন একবার শোনাই। এই মুহূর্তের বড় খবর, 25 জুন কসবা কলেজে উপাধ্যক্ষের হাজিরা ঘিরে বিতর্ক। কলেজের যে রেজিস্ট্রার সেখানে ইন টাইম লেখা আছে 9:50, আউটেও লেখা আছে 9:50, কোথাও এএম পিএম লেখা নেই। গোটা রেজিস্টারেই তাই, কোথাও এএম পিএম লেখা নেই। তাহলে কি অনুমান করা যেতে পারে? এটা তো ঠিক উনি সকাল 9:50 ঢুকেছিলেন, কারণ মর্নিং কলেজ,
তাহলে কি অনুমান করা যেতে পারে রাত 9:50 উনি কলেজ থেকে বেরিয়েছেন? যদি তাই হয়ে থাকে তাহলে নির্যাতিতার বয়ান অনুযায়ী যেই সময় ঘটনা ঘটছে সেই সময় কলেজে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল। আমরা দেখাচ্ছি আপনাদেরকে এক্সক্লুসিভ যে নথি। দীক্ষা ভুইয়া আমাদের সহকর্মী ব্রেক করলো, ভালো করে দেখুন। 25 তারিখ সকাল 9:50 ইন টাইম শো করছে, ইন টাইম লিখেছেন ভাইস প্রিন্সিপাল। 25 তারিখ 9:50 আউটের জায়গায় লেখা আছে। এই 9:50 কি 9:50 PM মানে রাত 9:50? দীক্ষার কাছে আবারও যাব। দীক্ষা, অনেকগুলো প্রশ্ন উঠছে। একেবারেই দেখো পরপর প্রশ্ন উঠছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যদি তিনি 9:50 ঢুকে জাস্ট কলেজে এসে হাজিরার খাতা সই করে দিয়ে বেরিয়ে গিয়ে থেকে থাকেন, অন্তত 2-3 মিনিট সময় লাগবে, অর্থাৎ কয়েক মিনিট সময় লাগবে যে কলেজের ভেতরে ঢুকলেন, রেজিস্টারে সই করলেন এবং বেরিয়ে গেলেন। কিন্তু যদি পুরো পাতাটা ওই দিনের যদি পুরো পাতাটা দেখতে পারি যে আগের দিনগুলোতে কি বা পরের দিন কোথাও কিন্তু অ্যারাইভাল এবং ডিপারচারে AM বা PM কথাটা উল্লেখ নেই। কেন এই উল্লেখ নেই সেটা ভাইস প্রিন্সিপাল অর্থাৎ নয়না চট্টোপাধ্যায় নিজে বলতে পারবেন। তবে আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে 9:50 যদি ঢুকে তিনি 9:50 বেরিয়ে যান, তাহলে তিনি কলেজের গেটে নেমেই বেরিয়ে গেছেন। আর যদি না হয়ে থাকে, তাহলে যদি ওটা 9:50 PM হয়ে থাকে, তাহলে 25শে জুনে সন্ধ্যে 7:30 থেকে রাত্রি 10:50 পর্যন্ত ওই অভিযোগকারীদের ওপরে নির্যাতন চলেছে। তাহলে কি প্রশ্ন প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় সেই সময়তেই উপস্থিত ছিলেন, কিন্তু বারবার যেটা অভিযোগ উঠছে নয়না চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিযুক্ত মঞ্জিত অর্থাৎ ম্যাঙ্গো যাকে বলা হচ্ছে মিত্র, তার সাথে ভালো সম্পর্ক। দীক্ষা একটু সঙ্গে থাকো, একবার দেখি নয়না দেবীর সঙ্গে কথা বলা যায় কিনা। PCR আপনি যোগাযোগ করতে চান সেটি এখন সুইচড অফ আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। নয়না চট্টোপাধ্যায় কসবা ল কলেজের ভাইস প্রিন্সিপাল, তার মোবাইল সুইচড অফ। একটু আগে অবশ্য PCR ফোন করেছিল, তখন সুইচ অন ছিল, কিন্তু আমাদের ফোন পেয়েই সুইচড অফ করে দেন নয়না চট্টোপাধ্যায়। দীক্ষার কাছে আবারও যাব। দীক্ষা, দেখো এটাই আমরা বারবার বোঝার চেষ্টা করছি, কিন্তু আমি প্রত্যেকটা যদি ওপর থেকে ওই দিনের যে আমরা দেখতে পাচ্ছি যে ওই দিনের যে খাতাটা রেজিস্টারটা আমরা দেখতে পাচ্ছি, সেই রেজিস্টারটা যদি দেখতে পাই সেখানে ওই রেজিস্টারের পাতাটা শুরু হচ্ছে 1 জুন থেকে শুরু হচ্ছে। সেই 1 জুন সানডে থেকে শুরু হচ্ছে। সেখানেও কিন্তু তিনি ঢুকছেন হচ্ছে 1টার সময়, বেরিয়েছেন হচ্ছে 4:30 নাগাদ, আবার 12:30 3:10 অফ ডে 10:50 2:30 12:30 2:35, কিন্তু কোথাও AM PM লেখা নেই। 2টো তার মানে তিনি কোথাও 2টো রাত্রি 2টো। দীক্ষা একটু সঙ্গে থাকো, আরেকবার দেখাই দর্শকদেরকে বিগ ওয়ালে। ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়, তার যে রেজিস্টার দেখুন, এটা হচ্ছে ইন মানে যখন কেউ ঢোকেন আর কি তার দপ্তরে, আর পাশে এটা হচ্ছে আউট। নয়না চট্টোপাধ্যায় ভাইস প্রিন্সিপাল, দেখুন পজ করো PCR পজ করো। 9:50 25 তারিখ মানে ঘটনা যেদিনকে ঘটেছে 9:50 ইন, আর আউট টাইম হচ্ছে 9:50। তাহলে কি কোথাও গিয়ে এটা PM রাত 9:50? যদি রাত 9:50 হয়ে থাকে, তাহলে অভিযোগকারী নির্যাতিতা যে অভিযোগটা করেছেন সেই অভিযোগ অনুযায়ী যখন ঘটনা ঘটেছে তখন কি ভাইস প্রিন্সিপাল ছিলেন তার দপ্তরে? ইতিমধ্যেই কিন্তু এই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। যদিও AM না PM তিনি সেটা উল্লেখ করেননি। এটা কি কৌশলগতভাবে উল্লেখ করেননি, এড়িয়ে গেছেন? দীক্ষা, এখন সব থেকে বড় প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দিতে পারবেন একমাত্র ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়, তার তিনিই একমাত্র বলতে পারবেন। আর যদি হয়ে থাকে যে আমরা যদি ধরে থাকি যে 9:50 উনি কলেজে এসেছেন, 9:50 বেরিয়ে গেছেন, তাহলে কি তিনি গেটে না ঢুকে গেটে নেমেছেন এবং গেট থেকে বেরিয়ে গেছেন? কারণ কলেজের ভেতরে ঢুকতে গেট থেকে অন্তত কয়েক সেকেন্ড সময় লাগবে, এবং তারপরে তার রুম হচ্ছে 4 তলায়, ফলে সেখানে যেতেও তার সময় লাগবে। তাহলে 9:50 কলেজে নেমেই তাহলে ধরে নিতে হবে দুটো ওখানে অপশন রয়েছে। এক, তিনি কলেজের গেটে নেমে কলেজের গেট থেকেই তিনি বেরিয়ে গিয়েছেন, আর তা নাহলে তিনি 9:50 ঢুকেছেন এবং রাত্রি 9:50 বেরিয়েছেন। তার আগে যে পরপর সারিগুলো আমি 1 তারিখ থেকে পরপর বলার চেষ্টা করছিলাম যে তিনি যেখানে ঢুকেছেন সেখানে কিন্তু কোথাও AM PM লেখা নেই, অর্থাৎ কোনোদিন দেখা যাচ্ছে তিনি 2:30 বেরিয়ে যাচ্ছেন, সেই 2:30 তো রাত 2:30 হতে পারে না, সেটা দুপুর 2:30 হবে। অর্থাৎ এখানে এই খাতার রেজিস্টারটা জুড়েও কিন্তু একটা অদ্ভুত রহস্য তৈরি করে রেখেছেন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়। কোনো জায়গাতেই তিনি AM PM এর মেনশন করেননি। সেটা শুধু 25 তারিখ নয়, আগের দিনগুলো যদি আমরা লক্ষ্য করে থাকি সেখানেও কিন্তু AM PM কোথাও নোটিশ করতে পারবো না। তাহলে এই ট্রিক্সটা কেন, এই রহস্যটা কেন, সেটা একমাত্র ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় ছাড়া কারোর পক্ষে বলা সম্ভব নয়। আমরা 25 তারিখটা হাইলাইটস করছি, একবার 26 তারিখটা মনে হয় দেখা প্রয়োজন। PCR একবার দেখাও রেজিস্টারটা।
26 তারিখেরটা একবার আপনাদেরকে দেখাই। 26 তারিখ মানে ঘটনা যেদিন ঘটেছে 25 তারিখের পরের দিন দেখুন রেজিস্টারে কাটা রয়েছে, মানে একটা ইন টাইম ছিল একটা আউট টাইম ছিল, ওটা কেটে দেওয়া হয়েছে, আলাদা করে ইন টাইম আউট টাইম লেখা হয়েছে 26 তারিখ। দেখুন 9টা 30 ইন ছিল, সেটা 10টা 15 করা হয়েছে, কাটা হয়েছে এখানে, পরে কাটা হয়েছে, এটা মানে লেখার পরে এটা কাটা হয়েছে। এটা হচ্ছে 26 তারিখ। দীক্ষার কাছে আবারও যাবো। দীক্ষা, 26 তারিখ মানে হচ্ছে যে ঘটনার পরের দিন, অর্থাৎ যে ঘটনাটা ঘটে গেছে রাত্রেবেলায় তার পরের দিনে 9টা 30 সেটা কেটে নিয়ে 10টা 15 করা হয়েছে এবং আউট টাইম কিন্তু কেটে দেওয়া হয়েছে এবং হাফ ডে করা হয়েছে। এই বিষয়টাও কিন্তু রহস্যজনক, কারণ আমরা যেটা তদন্তের মাধ্যমে জানতে পারছি, পুলিশি তদন্তে যেটা উঠে আসছে যে ঘটনার পরে কিন্তু মনোজিতের সঙ্গে ভাইস প্রিন্সিপালের একাধিকবার কথা হয়েছে ওভার ফোনে। তাহলে তিনি 26 তারিখে সকালে এসে হাফ ডে পরে বেরিয়ে গেছেন। 27 তারিখে কিন্তু তিনি ঢুকতে পারেননি, কারণ মিডিয়া ততক্ষণে পৌঁছে গিয়েছিল যখন তিনি এসেছিলেন এবং আমাদের সামনে তিনি বক্তব্য রেখেছিলেন যে গার্ডের মাধ্যমে তিনি এই ঘটনা জানতে পেরেছেন। তাহলে তিনি 26 তারিখে এসে গার্ডের কাছে কেন জানতে পারলেন না যে 25 তারিখ রাত্রে এরকম ঘটনা ঘটেছে? আরেকটা প্রশ্ন যেটা আমাদের মাথায় হচ্ছে যে আমরা জানি সিসিটিভি মনিটরিং যে স্ক্রিনটা থাকে সেটা ভাইস প্রিন্সিপালের ঘরে রয়েছে, তিনি কি একবারও চেক করেননি যে আগের দিন আমার কলেজে কি ঘটনা ঘটলো সেটা একবার দেখেনি? যদি তিনি 26 তারিখে 9টা 30-এর বদলে 10টা 15-তেও ঢুকে হাফ ডে করে চলে যান, তাহলে ততক্ষণে তার জেনে যাওয়া উচিত গার্ডের মাধ্যমে বা কলেজের কারো মাধ্যমে যে আগের দিন রাতের ঘটনা কি ঘটেছে। তাহলে তিনি সেটা, অথচ 27 তারিখ যখন মিডিয়ার সামনে চলে এসছে তখন তিনি মিডিয়ার চাপে পড়ে জানালেন তিনি কিছুই জানতেন না। আর যে সকালবেলা অর্থাৎ 27 তারিখ সকালবেলায় গার্ডের মাধ্যমে তিনি জানতে পেরেছেন 25 তারিখ রাত্রে কি ঘটেছে, অর্থাৎ দুদিন পরে ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় তার কলেজের মনোজিৎ অস্থায়ী কর্মী এবং প্রাক্তনী, যার কথায় কলেজের সকলে ভয়ে ত্রস্ত থাকতো এবং ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়ের হাত তার মাথার উপরে ছিল বলে সকলেই অভিযোগ করছেন, তিনি দুদিন পর জানতে পারলেন তারই কলেজে প্রথম বর্ষের ছাত্রীর ওপরে নির্যাতন ঘটেছে এবং তিনি কেন এমপিএম লেখেননি সেটা তাঁরই বাংলার পক্ষে সম্ভব হবে, কারণ এটা একটা রহস্যজনক ভাবে যে আমি কখন ঢুকছি সেটা মেনশন করছি, কখন বেরোচ্ছি সেটা পিএম না যদি লিখি তাহলে কখন বেরোচ্ছি সেটাও বোঝা যাবে না। কিন্তু যদি আগের কয়েকটা দিন দেখে থাকি তাহলে দেখছি উনি সকালবেলায় ঢুকছেন 2:30-এ বেরোচ্ছেন, অর্থাৎ 2:30 মানে রাত 2:30 নয় নিশ্চয়ই, সেটা বেলা দুপুর 2:30, ফলে এখানে 9টা 50-এ তার মানে তিনি কলেজে নেমেই কলেজের গেট থেকেই বেরিয়ে চলে গেছেন। আরেকটা বিষয়, তুমি সঙ্গে থাকো, 27 তারিখ তুমি কথা বলেছিলে ওই ভাইস প্রিন্সিপালের সঙ্গে, পিসিআর কে বলবো রেজিস্টারটা আরো একবার দেখাতে, 26 তারিখেরটা একবার দেখাতে বলি। পিসিআর 26 তারিখ দেখানো সম্ভব? একটু পজ করো প্লিজ পিসিআর। দেখুন 26 তারিখ মানে ঘটনা ঠিক পরের দিন, ইন টাইম ছিল 9টা 30, আউট টাইম ছিল, এখানে অবশ্য পিএম লেখা আছে 8:30, এখানে পিএম লেখা আছে, আগেরটায় পিএম লেখেননি 25 তারিখ, এখানে পিএম লেখা ছিল 8:30, সেটাকে কেটে হাফ ডে করা হয়েছে। ভালো করে দেখুন, ঘটনার পরের দিন মানে যেদিনকে অভিযোগ দায়ের করে নির্যাতিতা, সকাল 9টা 30 অনুমান করা যেতে পারে ভাইস প্রিন্সিপাল ঢুকেছিলেন কলেজে, সেটা কেটে 10টা 15 করেছেন আর আউট টাইমে ছিল 8টা 30 PM। আরেকবার দেখাই 26 তারিখ যেদিনকে অভিযোগ দায়ের হয়েছিল 9টা 30 ইন টাইম লেখা রয়েছে, ভালো করে দেখবেন 9টা 30 ইন টাইম আর আউট টাইম ছিল 8টা 30 PM। আগেরটায় কিন্তু পিএম লেখা ছিল না, পরের দিন তিনি পিএম লিখেছিলেন 8টা 30 PM, তারপরে এটাকে পুরো কেটে দেওয়া হয়েছে, পুরো কেটে করা হচ্ছে 10টা 15 ইন টাইম এবং তারপরে করা হচ্ছে হাফ ডে। আমি যদি প্রথমটা ধরে নিই মানে সকাল 9টা 30-এ ভাইস প্রিন্সিপাল কলেজে ঢুকেছিলেন এবং বেরিয়েছেন রাত 8:30টায়, ইন বিটুইনতে এফআইআর হয়ে গেছে, তিনি কি সেটাও জানতেন না? দীক্ষা পরের দিন বলেছিলেন তিনি জানতেন না কিছু। 25 তারিখ ঘটনা, 27 তারিখ সকালবেলায় গার্ডে অর্থাৎ নিরাপত্তারক্ষীর মাধ্যমে তিনি জানতে পেরেছেন কলেজে এরকম ঘটনা ঘটেছে। বক্তব্য ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় কলেজের বাইরেই। অথচ এখানে যে একটা পুরো দেখা যায় জুন মাসের পুরো পেজটা আমরা তুলে ধরেছি, জুন মাসের 1 তারিখ থেকে যদি আমরা দেখতে পাই বাকিগুলো কলেজগুলো তদন্তের স্বার্থে বন্ধ করা ছিল এবং আমরা যদি দেখতে পাই 1 তারিখ থেকে কোথাও কিন্তু পিএম কথাটা উল্লেখ নেই, এম পিএম উল্লেখ নেই। পরপর 1 তারিখ থেকে যদি সেখানে সানডে উল্লেখ আছে, সেদিন অফিসিয়াল কাজে বাইরে উল্লেখ আছে, সেখানে ছুটি উল্লেখ আছে, এম পিএম কোথাও উল্লেখ নেই। একমাত্র গিয়ে 26 তারিখ অর্থাৎ ঘটনার পরের দিন যখন এফআইআর হয়ে গিয়েছে তখন 9টা 30 কেটে 10টা 15 এবং তিনি যখন বেরিয়ে যাচ্ছেন সেখানে পিএম লেখা কিন্তু সেটাও আবার কেটে হাফ ডে করা আছে। এখানেই কি এই প্রশ্নটা জোরালো হচ্ছে, তার মানে ভাইস প্রিন্সিপাল সেদিনই জেনে গিয়েছিলেন 26 তারিখ বা 25 তারিখ রাত্রেই যে তার কলেজের প্রথম বর্ষের ছাত্রীর সঙ্গে, কারণ মনোজিতের এরকম একাধিক রেকর্ড আছে, একাধিক অভিযোগ আছে, একাধিকবার সাসপেন্ড হয়েছিল যখন প্রাক্তনী ছিল, এই কলেজের স্টুডেন্ট ছিল এবং তারপরে তার বিরুদ্ধে যে এইরকম একাধিক অভিযোগ আছে এবং পরপর এখন আমাদের উঠে আসছে যে ক্লাস থেকে
ইশারায় ডেকে আনলে টিচাররা ছেড়ে দিতে বাধ্য হতেন ছাত্রীদেরকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভাইস প্রিন্সিপাল যখন জানতে পেরে গিয়েছিলেন, কারণ ভাইস প্রিন্সিপাল জানবেন, কারণ পুলিশ অবশ্যই ভাইস প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করবে যে আপনার কলেজের ভেতরে এরকম একটা ঘটনা ঘটেছে, এফআইআর করতে এসেছেন এক অভিযোগকারিনী এবং প্রথম বর্ষের ছাত্রী। সাধারণত কলেজের প্রেমাইসিসের ভেতরে হলে একবার অন্তত ভাইস প্রিন্সিপালকে নক করে পুলিশ সাধারণভাবে। এক্ষেত্রে কি 26 তারিখে পুলিশ নক করেনি? না, ভাইস প্রিন্সিপাল সবটাই জানতেন, জানার পরেও আমাদের ক্যামেরার সামনে এড়িয়ে গিয়েছিলেন যে তিনি কিছুই জানতেন না। 27 তারিখে নিরাপত্তা রক্ষীর মাধ্যমে জেনেছেন। এবং এএলপিএম এর গল্পটা কিন্তু সত্যিকারই খুব আশ্চর্যজনক। গোটা 1 জুন থেকে যদি একটু তোমাকে থামাচ্ছি, সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা সজল দা। আমরা একটা রেজিস্টার দেখাচ্ছি, মানে কসবা ল কলেজের রেজিস্টার। ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় 25 তারিখ ঘটনার দিন ইন টাইম লিখেছেন 9টা 50, আউট টাইমও লিখেছেন 9টা 50। কোথাও তিনি এম বা পিএম উল্লেখ করেনি। সজল দা, অনুমান করা যেতে পারে ডে কলেজ মানে সকাল 9টা 50-এ ঢুকেছেন, আর 9টা 50 আউট যদি লেখা থাকে তাহলে কি এটা রাত 9টা 50-এ বেরিয়েছেন? যদি তাই হয়ে থাকে তাহলে নির্যাতিতের বয়ান অনুযায়ী যখন ঘটনা ঘটছে ভাইস প্রিন্সিপাল কলেজে, সজল দা। আসলে দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে যে যখন ওর ঘটেছে তখন উনি কলেজের ভেতর, রাত 9টা 50-এ হলেও কলেজের ভেতর, আর সকাল মানে কাজ শেষ হওয়ার পর যদি সকাল 9টায় ফিরে যান তাহলেও উনি কলেজের ভেতরে থাকাকালীনই ঘটনা ঘটেছে। কারণ ঘটনাটা ঘটেছে রাত 7টার পর থেকে রাত 10টার সময় অবধি। 9টা 50 হলে 10টার মধ্যে পড়ে এক, আর তা না হলে এগুলো উনি অ্যাডভান্স লিখে যান, এগুলো উনি না এসে এই সইগুলো উনি করে দেন। মানে বোঝাতে বললাম যে উনি হয়তো কলেজেই আছেন না, তার অটো আপডেট হয়ে যায় তার প্রেজেন্ট। সজল দা, আরেকটা বিষয়, পরের দিনটা আসি। 26 তারিখ যেদিনকে অভিযোগ দায়ের হয়েছে, 26 তারিখে কাটা রয়েছে, মানে উনি সকাল 10টা কত ঢুকেছেন এবং রাত 8:30, মাফ করবেন 9টা 30-এ ইন লেখা ছিল, আর রাত 8:30 মানে 8:30 PM লেখা ছিল আউট। পুরোটা কেটে দিয়েছেন, কেটে দিয়ে লিখেছেন যে 10টা 50-এ ইন আর হাফ ডে, মানে অভিযোগ দায়েরের দিন পরপর দুটো দিন। সজলদা, আপনি আমায় বলুন আজকে আমি কটায় ঢুকছি, আমি তখন টাইম লিখছি। আজকে আমি কখন বেরোচ্ছি তখন আমি টাইম লিখছি। কাটবার অপশন কোথায় এখানে? কাটবো তার মানে আমি পরে কেটেছি রেকটিফাই করার জন্য, প্রমাণ মেটানোর জন্য পরে কেটেছি। বেশ, ধন্যবাদ সজলদা। ভাইস প্রিন্সিপাল নয়না দেবীর সঙ্গে পিসিআর একাধিকবার ফোনে কথা বলার চেষ্টা করেছিল। একবার রিং হয়, তারপরে তিনি ফোনটা কেটে দিয়ে ফোন সুইচ অফ করে দেন। তারপরে একাধিকবার ফোন করেছিলাম, সুইচ অফ ফোন।